হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অবশেষে আরো একটি মারাত্মক স্মার্টফোন নিয়ে হাজির হয়ে গেলাম, যেটাতে থাকতেছে মারাত্মক কিছু ফিচার। তো চলুন আজকে এরকম একটি স্মার্টফোন নিয়েই কথা হবে। তো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে দেবেন। তো চলুন শুরু করি। তো ভিডিওর প্রথমে বলে রাখা ভালো, আজকে কথা বলবো একটা আইটেল স্মার্টফোন নিয়ে। তো আইটেল স্মার্টফোনের একটি মডেল যাতে থাকতেছে আইটেল A70। তো বন্ধুরা, আইটেল A70 থাকতেছে মারাত্মক কিছু ফিচার। তো প্রথমত যদি আমরা এটা নিয়ে কথা বলতে যাই তাহলে কথা বলতে হবে এর ডিসপ্লে নিয়ে। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে। তো সাথে থাকতেছে রিজলিউশনে এইচডি ডিসপ্লে সহ সাথে থাকতেছে আরো মারাত্মক একটি ফিচার যাতে থাকতেছে 297 পিপিআই, এবং অন্যান্য ফোনের মতো এটাতেও একই রকম পিপিআই পাইতেছি, তবে অন্যান্য দামি ফোনগুলোতে হয়তো একটু বেশি পিপিআই পেয়ে থাকি। তো আমরা যদি আরেকটি জিনিস লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো এর টেকনোলজির ক্ষেত্রে থাকতেছে আইপিএস এলইসিডি টাচ স্ক্রিন ডিসপ্লে। তবে ভাই 10,000-এর মধ্যে আর কি চান? এতে কি অ্যামোলেড ডিসপ্লে চান? আরে ভাই, অ্যামোলেড ডিসপ্লে তো এতে পাওয়া সম্ভব না, কারণ এত কম বাজেটের মধ্যে শুধুমাত্র এইচডি ডিসপ্লেটাই দেওয়া সম্ভব। তো এখানে এইচডি ডিসপ্লেটাই ইউজ করা হয়েছে। তো ফিচার্সের ক্ষেত্রে থাকতেছে এতে 60 হার্জ রিফ্রেশ রেট। তো ভাই, অন্যান্য ফোনে যদিও আমরা 120 হার্জ রিফ্রেশ রেট দেখি, এটার ক্ষেত্রে মাত্র পাবো আমরা 60 হার্জ রিফ্রেশ রেট, কারণ এই ফোনটার প্রাইস অনেকটা কম হতে চলছে। চলুন দ্বিতীয়ত কথা বলতে গেলে এর ক্যামেরা নিয়ে কথা বলতে হবে। তো এর ব্যাক ক্যামেরা থাকতেছে 13 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা, এবং অন্যান্য আরেকটি যে ক্যামেরা ইউজ করা হইতেছে সেটা থাকতেছে এআই টেকনোলজির ক্যামেরা। তো বুঝতেই পারছেন ক্যামেরাটা অনেক ভালো হতে চলছে। তো তৃতীয়ত বলতে গেলে এর ফ্রন্ট ক্যামেরার কথা বলতে হবে। এর ফ্রন্ট ক্যামেরায় ব্যবহৃত হইতেছে 8 মেগাপিক্সেলের পোর্টাল ক্যামেরা, এবং যেটা দিয়ে আপনারা খুব সহজেই ইমেজ ক্যাপচার করতে পারবেন। আর এটা পুরো ভিডিও জুড়ে যদি আপনি এটা ভিডিও করতে চান ক্যামেরা দিয়ে, তাহলে আপনি এটাতে ভিডিও করতে পারবেন 1080 রেজুলেশনে। তো অনেকটা বেটার হতে চলছে। তো 4 নম্বরে বলতে গেলে এতে থাকতেছে ব্যাটারি কোয়ালিটি। তো ব্যাটারি কোয়ালিটি থাকতেছে অন্যান্য ফোনের মতোই 5000 mAh ব্যাটারি, যেটা আমাদের জন্য অনেকটা চার্জিং ফাস্ট হতে চলছে। তবে চার্জিং এখানে 10 ওয়াটের ব্যবহার করা হয়েছে, অন্যান্য ফোনে যদিও 18 ওয়াট ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়। তো নাম্বার 5-এ বলতে গেলে এর পারফরমেন্স। তো ভাই, এর পারফরমেন্সের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে মারাত্মক কিছু ফিচার। তো এর যে প্রসেসরটা থাকতেছে, তো প্রসেসরে ব্যবহার করা হয়েছে ইউনিচকের একটি প্রসেসর, যা টি সিরিজের 606 প্রসেসর। তো এই পুরো প্রসেসরটা রান করতেছে 12 ন্যানোমিটারে, যেটার মাধ্যমে আমরা ব্যাটারি ব্যাকআপ একটু দুর্বল পেতে পারি। অ্যান্ড্রয়েড ভার্সনে থাকতেছে 13, এবং সাথে থাকতেছে অক্টা কোর 1.8 গিগাহার্টসে। ভাই, অন্যান্য ফোনে যদিও আমরা 2.3 বা 2.4 গিগাহার্টস পাই, কিন্তু এই বাজেটের মধ্যেও এটি সেরা। তো আমরা যদি অন্যান্য কিছু ফিচারের ক্ষেত্রে কথা বলি তাহলে এর সেন্সরের ক্ষেত্রে কথা বলতে হবে। তো সেন্সরের ক্ষেত্রে এতে থাকতেছে আপনার সেন্সর অপটিক্যাল ফাইবার না, এখানে ব্যবহার করা হইতেছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আপনারা মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। তো অন্যান্য ফোনে যদি আপনারা ফুল স্ক্রিন ডিসপ্লেতে যেটা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করেন সেটা পান, কিন্তু এটাতে সেটা পাওয়া সম্ভব না। তো বন্ধুরা, ফোনটিতে থাকতেছে মারাত্মক কিছু ফিচার, আপনারা অবশ্যই এটা করে নিতে পারবেন। তো আপনি যদি এটা অনলাইন থেকে করে নিতে চান তাহলে অবশ্যই বেশ কয়েকটি ওয়েবসাইট আছে, সেখান থেকে করে নিতে পারেন। আর আপনি চাইলে যে কোনো বাজার শপ থেকেই করে নিতে পারেন। আর আপনারা এই সেটটা পেয়ে যাইতেছেন 4টি ভেরিয়েন্টে। তো মোটামুটি 4টি ভেরিয়েন্টে 4 ধরনের কালার থাকতেছে, আপনাদের যেটা পছন্দ অবশ্যই করে নিতে পারেন। তো বন্ধুরা, ঠিক আছে, আবারও দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিও নিয়ে, এবং সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।